গাজীপুরে হামলার শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত ৮ জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। তাদের খবর রাখছেন সহকর্মী নিবি সাহা। আরও জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নিবিড়, আহতদের শারীরিক অবস্থা কেমন দেখছেন, কি বলছেন চিকিৎসকরা? আসলে আমি কিছুক্ষণ আগেও কিন্তু এই যে হাসপাতালে যারা ভর্তি আছেন, গতকাল গাজীপুরের ঘটনায় যারা আহত হয়েছেন তাদের মধ্যে যে মোট ৮ জন এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন আছেন, আমি কিছুক্ষণ আগেও তাদের সাথে দেখা করেছি এবং তাদের সাথে কথা বলেছি। তাদের মধ্যে তারা যেমনটি বলছেন যে আসলে সন্ধ্যার পর যখন তারা লুটপাটের খবরটি পান সাবেক এই মন্ত্রীর বাড়িতে, সেই খবরে তারা সেখানে গেলে তাদের উপর অতর্কিত হামলা করে এবং তাদের দাবি যে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের লোকজন তাদের উপর হামলা করেছে এবং এই ঘটনায় মোট গতকাল রাতে ১১ জনকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেলে এবং ঢাকা মেডিকেলে আনার পর তাদের মধ্যে ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং বাকি ৮ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং ৮ জনের ভেতরে একজনের অবস্থা, আমি চিকিৎসকদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে ৮ জনের ভেতরে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। বাকি যে ৭ জন আছেন তাদেরকে কেবিনে রাখা হয়েছে এবং তাদের আহত একজনের সাথে আমি কয়েক মিনিট আগে কথা বলে এসেছি। তারা যেমনটি বলছেন যে আসলে তারা যখন বাড়ির ভেতরে গেলেন ঠিক সেই মুহূর্তে বাড়ির যে মূল ফটক সেটি আটকে দিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাদের উপর আক্রমণ করা হয় ছাদে নিয়ে গিয়ে এবং সেখানে কিন্তু তাদেরকে আক্রমণ করা হয় এবং তারা বেশ কয়েকজন কিন্তু আসলে বেশ গুরুতর আহত হন এবং চিকিৎসকের সাথে আমি কথা বলেছি। এর পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক আছেন তার সাথেও আমি কথা বলেছি। তিনি আমাকে যেমনটি বলেছেন যে আহতদের কিন্তু বেশিরভাগেরই মাথা, চোখ, মুখ এই অংশগুলোতে আসলে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন, যার কারণে আসলে তাদেরকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং একজনের অবস্থা বেশি আশঙ্কাজনক এবং যারা আহত হয়েছেন তাদের বয়স কিন্তু আসলে 18 থেকে 22-এর মধ্যে এবং একজনকে কিন্তু আসলে 20 বছর বয়সী একজন ছাত্রকে কিন্তু আসলে এখানে আইসিইউতে রাখা হয়েছে। তো তার বিষয়ে জিজ্ঞাসা করলে যে আসলে পরিচালক আমাকে যেমনটি বলেছেন যে আসলে তিনি আশঙ্কা মুক্ত কিনা সে বিষয়টি কিন্তু এখনো পরিষ্কার নয়। মোটামুটি 24 ঘন্টার একটি অবজারভেশনে তাকে রাখা হয়েছে। সেই 24 ঘন্টা শেষ হলে তিনি আসলে শঙ্কামুক্ত কিনা নাকি তার ঝুঁকি আছে সেই সব বিষয়ে তিনি আমাদেরকে জানাতে পারবেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে আসলে এখন পর্যন্ত কিন্তু আসলে মোট ৮ জন ভর্তি আছেন এবং সকালে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু হাসপাতালে আহতদের দেখতে এসেছিলেন এবং তিনি কিন্তু নিবি সাহা, আপনি আছেন সেখানে, আরো খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে এই বিষয়ে আরো আপডেট আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। দর্শক, গাজীপুরে হামলার শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত ৮ জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন, তাদের ব্যাপারে সর্বশেষ খবর নিয়ে নিবি সাহা আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।